नमो श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने তাপহারিণী। পূজনীয়া মেরি লুইস বার্ক মহাশয়ার রচনা পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে, প্রথম খণ্ড, গ্রন্থ থেকে পাঠ। ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়। পৃষ্ঠা সংখ্যা 395। সৈনিকের প্রত্যাবর্তন। এপ্রিল 1, 1894 ট্রিবিউনে প্রকাশিত নিচের রচনায় সেটা পাওয়া যায়। ভারতের নারী। জনসাধারণের কাছে কানন্দ বলতে ভুলে গেছেন একজন শ্রোতার সঙ্গে আলাপচারির কিছু টুকরো। কানন্দ কোনো হিন্দু মেয়েকে দেখলে আশ্চর্য হয়ে যান, ঈশ্বর কি অপূর্ব বস্তু সৃষ্টি করেছেন। খ্রিস্টান ডাইনি বনাম হিন্দু বিধবা দাহ পাঠের উপযোগী বস্তু। ডেট্রয়েটে থাকতে স্বামী কানন্দ কিছু সংখ্যক বৈঠকি আলাপচারি করেছিলেন। সেইখানে ভারতের নারী সম্পর্কে প্রশ্নের উত্তর দিয়েছিলেন। সেই সব সংবাদের ভিত্তিতে বিষয়টি নিয়ে একটা সাধারণ সভা আহ্বানের কথা চিন্তা করা হয়। কিন্তু তিনি নোট ছাড়াই বক্তৃতা করেন বলে কিছু কিছু সূত্র যা বৈঠকি আলোচনার সময় বলেছিলেন, সাধারণ সভায় সেইগুলি নেই। তাতে তাঁর অনেক বন্ধু নিরাশ হন। কিন্তু একজন মহিলা শ্রোতা বৈকালিক আলোচনার কিছু কিছু অংশ লিখে রেখেছিলেন এবং সেইগুলি সর্বপ্রথম এই সংবাদপত্রে প্রকাশিত হলো। সুউচ্চ হিমালয় পর্বতের বিস্তৃত মালভূমিতেই আর্যগণের প্রথম আগমন। আজও সেখানে বিশুদ্ধ ব্রাহ্মণ শ্রেণীর বসবাস। পাশ্চাত্যবাসীদের কাছে সেই সব মানুষ স্বপ্নের বস্তু। চিন্তা, কর্ম, ক্রিয়ায় তারা বিশুদ্ধ। তাদের সততা এমনই যে এক থলে সোনা কোনো স্থানে ফেলে রাখলে 20 বছর পরেও একই জায়গায় একই অবস্থায় পাওয়া যাবে। এত সুন্দর যে কানন্দের ভাষায় প্রান্তরে কোনো বালিকাকে দেখলে থমকে দাঁড়াতে হয়। ঈশ্বর কি অপূর্ব বস্তুই সৃষ্টি করেছেন। তাদের গড়ন সামঞ্জস্যপূর্ণ, চোখ ও চুলের রং কালো এবং আঙুলে কাঁটা বিঁধিয়ে এক গ্লাস দুধে কয়েক ফোঁটা মেশালে যে বর্ণ হয়, তাদের গাত্রবর্ণও সেই রকম। এই হলো অকলঙ্ক, অব্যাহত খাঁটি হিন্দুর ছাঁচ। তাদের সম্পত্তির উত্তরাধিকার আইন সম্পর্কে বললেন, স্ত্রীর যৌতুক একান্তভাবে তার নিজস্ব সম্পত্তি, কখনোই সেটা স্বামীর নয়। স্বামীর অনুমতি ছাড়া স্ত্রীর এই দান বিক্রয়ের অধিকার আছে। স্বামী প্রদত্ত উপহার সমেত অন্য যে সব উপহার স্ত্রী পায়, সেগুলিও তার নিজস্ব জিনিস এবং নিজের ইচ্ছামতো সেগুলির ব্যবস্থা করতে পারে। মেয়েরা নির্ভয়ে চলাফেরা করতে পারে। যারা তার চারিপাশে থাকে তারা যতটা নিরাপত্তা দিতে পারে তার উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে নির্ভয়ে চলাফেরা করে। হিমালয়ে অন্তঃপুর বলে কিছু নেই। ভারতের এমন একটা অংশ আছে যেখানে মিশনারিরা কোনো দিন পৌঁছয়নি। এইসব গ্রামে পৌঁছানো কঠিন। এখানকার মানুষ মুসলমান প্রভাব বহির্ভূত। শ্রম ও কষ্টসাধ্য পর্বতারোহণের দ্বারাই একমাত্র সেখানে পৌঁছানো যায়। তাই মুসলমান ও খ্রিস্টানদের কাছে জায়গাটা অজ্ঞাত। ভারতের প্রথম অধিবাসী।
ভারতের অরণ্যে আদিম মানুষের সাক্ষাৎ পাওয়া যায়। তারা খুবই অসভ্য, এমনকি তাদের মধ্যে নরখাদকও আছে। এরাই হলো ভারতের আদিবাসী। এরা আর্য বা হিন্দু নয়। মূল দেশে বসবাস শুরু করার পর হিন্দুরা দেশের বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে। নানা রকম অনৈতিকতাও তাদের মধ্যে প্রবেশ করতে থাকে। প্রখর সূর্য তেজের সংস্পর্শে খোলা শরীরের রং কালো হয়ে যায়। হিমালয় পর্বতের অধিবাসীদের শুভ্র, স্বচ্ছ, উজ্জ্বল গাত্রবর্ণ ভারতের হিন্দুদের মতো ব্রোঞ্জ রং হতে 5টি প্রজন্মের প্রয়োজন হয়। কানন্দের এক ভাই বেশ ফর্সা, অন্য ভাইটির গাত্রবর্ণ তার থেকেও কালো। ওর বাবা ও মা ফর্সা, মেয়েরা ফর্সাই হয়। মুসলমানদের হাত থেকে রক্ষা করার জন্য নিষ্ঠুর পর্দা প্রথা প্রচলিত হয়েছিল। এর ফলেই তাদের গাত্রবর্ণ পরিষ্কার থাকে। কানন্দের বয়স 31। আমেরিকানদের প্রতি খোঁচা। কানন্দ চোখে একটা মজার ভঙ্গি করে বলেন, আমেরিকান পুরুষেরা বেশ মজাদার। তারা নারী উপাসনার কথা বলে, কিন্তু বাস্তবিক পক্ষে তারা উপাসনা করে যৌবন ও সৌন্দর্যের। তারা কখনো বলিরেখাঙ্কিত চর্ম ও পক্ককেশের প্রেমে পড়ে না। একসময় তাদের একটা চালাকি ছিল, নিশ্চয়ই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। বুড়িদের পুড়িয়ে মারত। আধুনিক ইতিহাসে একেই বলে ডাইনি পোড়ানো। পুরুষরাই ডাইনি বলে অভিযোগ তুলে শাস্তি দিত, এবং সাধারণত এইসব অভিযুক্তদের বয়সটাই হতো এই শোচনীয় অবস্থার কারণ। সুতরাং দেখা যাচ্ছে জীবন্ত নারী দাহ হিন্দুদের মধ্যেই সীমাবদ্ধ কোনো প্রথা নয়। খ্রিস্টান চার্চও বৃদ্ধাদের জীবন্ত পুড়িয়ে মেরেছে। এটা মনে রাখলে হিন্দু বিধবা দাহের ঘটনায় তাদের আতঙ্ক প্রকাশের সামান্যই কারণ থাকে। দাহের তুলনা। হিন্দু বিধবারা মৃত্যুর যন্ত্রণা ভোগ করে উৎসব ও সঙ্গীতের মধ্যে। তারা সবচেয়ে মহার্ঘ পোশাকে আচ্ছাদিত হয়ে এই বিশ্বাস নিয়ে আত্মোৎসর্গ করে যে এই কাজ তার নিজের ও পরিবারবর্গের জন্যে স্বর্গের গৌরব এনে দেবে। সে শহীদ রূপে পরে পূজিত হয়, তার নাম অক্ষয় হয়ে থাকে পারিবারিক ইতিহাসে। যত ভয়াবহই হোক না কেন, এই আচার অনুষ্ঠান খ্রিস্টান ডাইনি দাহের ঘটনার পাশে একটা উজ্জ্বল চিত্র। খ্রিস্টান ডাইনি প্রথম থেকেই দোষী সাব্যস্ত হয়ে রুদ্ধবাতাস অন্ধকার কারাকক্ষে নিক্ষিপ্ত হয়। স্বীকারোক্তি আদায়ের জন্য তার উপর নির্মম অত্যাচার চলে। কলঙ্কজনক বিচারের সম্মুখীন করে সকলের পরিহাসের মধ্যে দিয়ে তাকে টেনে নিয়ে যাওয়া হয় বধ্যভূমিতে। পার্শ্ববর্তী দর্শকেরা তাকে সান্ত্বনা দেয় যে তার দেহে এই অগ্নিসংযোগ পরবর্তীকালের নরকাগ্নির প্রতীক মাত্র। সেখানে তার আত্মা অধিকতর যন্ত্রণা ভোগ করবে। মায়েরা পবিত্র। কানন্দ বলেন, মাতৃত্বের নীতিকে পূজা করার শিক্ষা হিন্দুদের দেওয়া হয়। মায়ের স্থান স্ত্রীর ওপরে। মা পবিত্র। ঈশ্বরের পিতৃরূপের চেয়ে মাতৃরূপই হিন্দুদের অন্তর জুড়ে রয়েছে। স্ত্রী লোকেরা বর্ণ নির্বিশেষে দৈহিক শাস্তি থেকে অব্যাহতি পায়। কোনো স্ত্রীলোক খুন করলেও তাকে ফাঁসি দেওয়া হয় না, উল্টো মুখে গাধার পিঠে চড়িয়ে রাস্তায় ঘোরানো হয়, এবং একজন ঢোলবাদক তার অপরাধের কথা ঘোষণা করতে করতে তার সঙ্গে যায়। তারপর স্ত্রীলোকটি মুক্তি পায়। ভবিষ্যতে যাতে সে আর কোনো অপরাধ না করে তার জন্য এই শাস্তি যথেষ্ট বলে বিবেচিত হয়। সে যদি অনুতপ্ত হয় তাহলে তার জন্যে যেসব উপাসনাগৃহ আছে সেইখানে গিয়ে সে নিজেকে শোধন করতে পারে, কিংবা ইচ্ছা করলে অবিলম্বে সন্ন্যাসিনী হয়ে পবিত্র নারীর শ্রেণীতে উন্নীত হতে পারে। এইভাবে সন্ন্যাসিনী হয়ে স্বাধীনতা লাভ করলে তাদের ওপর যদি
কর্তৃস্থানীয় কেউ না থাকে, তাহলে কানন্দের দাবি অনুযায়ী বিশুদ্ধতম হিন্দু দার্শনিক সম্প্রদায়ের মধ্যে ভণ্ডামি দেখা দিতে পারে কি না? এই প্রশ্নের উত্তরে কানন্দ সেটা স্বীকার করে নেন, কিন্তু ব্যাখ্যা করে বলেন যে সন্ন্যাসী ও জনসাধারণের মাঝখানে কারো কোনো কর্তৃত্ব নেই। সন্ন্যাসী সকল সাম্প্রদায়িকতার বন্ধন ছিন্ন করেন। নিম্ন শ্রেণীর কোনো হিন্দুকে ব্রাহ্মণ স্পর্শ করে না, কিন্তু যদি তিনি সন্ন্যাসিনী বা সন্ন্যাসী হন, তখন সর্বাপেক্ষা শক্তিশালী মানুষও তার চরণ স্পর্শ করে। সাধারণ লোক সন্ন্যাসীকে রক্ষার দায়িত্ব গ্রহণ করে, কিন্তু যতদিন তার নিষ্ঠার প্রতি বিশ্বাস থাকে ততদিনই। একবার ভণ্ড বলে নিন্দিত হলে তাকে মিথ্যাবাদী রূপে চিহ্নিত করা হয়, তখন সে সন্ন্যাসীদের মধ্যে পতিত শ্রেণীভুক্ত হয়ে মর্যাদাহীন একজন সামান্য ভিক্ষুকে পরিণত হয়। অন্যান্য চিন্তা। স্ত্রীলোকের সর্বত্র, এমনকি রাজা মহারাজদের কাছেও অবাধ গতি। গ্রিকরা যখন পড়ুয়া হিসেবে হিন্দুদের সম্বন্ধে জানবার জন্যে হিন্দুস্তানে উপস্থিত হয়েছিলেন, তখন তাদের জন্যে সকল দ্বারই উন্মুক্ত ছিল, কিন্তু মুসলমানরা যখন তরবারি নিয়ে কিংবা ইংরেজরা গুলি বন্দুক নিয়ে উপস্থিত হয়েছিল, তখন সকল দ্বার রুদ্ধ হয়ে যায়। এইসব অতিথিদের স্বাগত জানানো হয়নি। কানন্দের স্বচ্ছ ভাষায়, আমরা দরজায় পা গেলে সেটা চলে না যাওয়া পর্যন্ত দরজা বন্ধ করে রাখি। কানন্দ বলেন, যুক্তরাষ্ট্র তাঁর মনে ভবিষ্যতে বিপুল সম্ভাবনার আশা উদ্দীপ্ত করেছে, কিন্তু সমগ্র পৃথিবীর মতো আমাদের ভাগ্য নির্ভর করছে আইন প্রণেতাদের ওপর নয়, নারীদের ওপর। কানন্দের ভাষায়, তোমাদের দেশের মুক্তি নির্ভর করছে এর নারীদের ওপর। এই গতিশীল শহরে ভারতের নারী স্বামীজির শেষ বক্তৃতা। তিনি মধ্য পশ্চিমাঞ্চল ছেড়ে দূরে এগিয়ে যেতে চেয়েছিলেন। শ্রীমতী হেলের কাছে লেখা 27শে মার্চের চিঠির সঙ্গে দুটি চেক নিরাপদে রাখার জন্যে পাঠিয়ে তিনি লিখেছিলেন, 2-1 দিনের মধ্যেই বোস্টন যাচ্ছি। আমার কাছে $57 আছে। এটা অনেক দিন চলবে। অন্যবার যেমন হয়, এবারও একটা আকস্মিক পরিবর্তন ঘটবে। বোস্টন থেকে কোথায় যাব জানি না। শ্রীমতী ব্রিডকে লিখেছি, কিন্তু এখনও কিছু উত্তর পাইনি। ঈশ্বরের যা ইচ্ছা তাই হবে। আমি কেউ নই, তুমিই সব। আমার জীবনের এটাই সব সময় আদর্শ। মাদার চার্চ ও অন্যান্য শ্রদ্ধেয়দের ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে ইতি, তোমার পুত্র। শ্রীমতী হেলের কাছে স্বামী বিবেকানন্দের পত্র, মার্চ 27, 1894, সেন সংগ্রহ। কয়েকদিন পরে সত্যই একটা বাঁক নিল। শ্রীমতী ব্রিড প্রথম আমাকে একটা ঝাঁঝালো চিঠি দেন। 23শে মার্চ মেরি হেলের কাছে লিখেছেন, আজ টেলিগ্রামে 1 সপ্তাহের জন্যে তার আতিথ্য গ্রহণের নিমন্ত্রণ পেলাম। এর আগে নিউ ইয়র্ক থেকে শ্রীমতী স্মিথের একটা পত্র পেয়েছি। তিনি কুমারী হেলেন গোল্ড এবং অন্য একজন ডক্টর এবং তার নিজের তরফ থেকে আমাকে নিউ ইয়র্কে আহ্বান করেছেন। আবার আগামী মাসের 17 তারিখে লিন ক্লাবের নিমন্ত্রণ আছে। প্রথমে নিউ ইয়র্ক যাব, তারপর লিনে তাদের সভায় যথাক্রমে উপস্থিত হব। উৎস বাণী ও রচনা, 6ষ্ঠ খণ্ড, পৃষ্ঠা 416। এইভাবে যখন স্বামীজি পূর্ব উপকূলের দিকে অগ্রসর হতে চলেছিলেন, তখন সেই অঞ্চল থেকেই তাঁর কাছে স্বতঃকৃত আমন্ত্রণ এসে পৌঁছল।
ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।